হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। কালকের পর থেকে এখনও জয়ের রেশ কিন্তু কাটেনি। দুর্দান্তভাবে মোহনবাগান ম্যাচে ফিরে এসে চ্যাম্পিয়ন হয়েছে, এইটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। আমরা এখনও কিন্তু সেই হ্যাংওভার কাটিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। সামনে কিন্তু আরও টুর্নামেন্ট রয়েছে আমাদের সামনে, এবং সামনে দল বদলের একটা ব্যাপার রয়েছে। তো গতকালের ম্যাচ নিয়ে আলাদা করে কিছু বলছি না, অনেক ভিডিও তোমাদের দিয়েছি, তোমরা দেখেছো অলরেডি ভিডিওগুলো, এবং কালকের গ্যালারির উন্মাদনাও দেখেছো। অবশেষে আমরা লিগ শিল্ড এবং আইএসএল কাপ দুটোই একসাথে হাতে তুলেছি। তো অসাধারণ একটা মুহূর্ত আমরা ডাবল করেছি। এবার সামনে কিন্তু ট্রিপল ক্রাউন অর্থাৎ সুপার কাপ জিতলে ত্রিমুকুট জেতার লক্ষ্য। তবে এখানে কিন্তু প্রশ্ন আসছে, আমরা কি ত্রিমুকুট জিততে পারবো? কারণ বিভিন্ন জায়গা থেকে একটা কানাঘুষো শোনা যাচ্ছে, সেটা হচ্ছে মোহনবাগান কোনো বিদেশিদের খেলাবে না সুপার কাপে। এরকম কিন্তু কিছু নিউজ বেরিয়ে আসছে, যেটা এখনও অফিসিয়াল কিছু জানা যায়নি, তবে এরকম কিছু কিছু জায়গা থেকে নিউজ বেরিয়ে আসছে। সত্যি যদি সেটা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বড় ফাড়া মোহনবাগানের জন্য, কারণ বিদেশিরা কিন্তু অনেক ক্ষেত্রেই ম্যাচের ফলাফল গড়ে দিতে পারে। যদিও মোহনবাগানে যেসব ভারতীয় প্লেয়াররা রয়েছে তারা এক কথায় অসাধারণ, অন্যান্য যে কোনো দলের বিদেশিদের থেকে অনেক অনেক বেটার। তো তারপরেও বিদেশিরা যদি না খেলে, সেক্ষেত্রে তো একটা ফারাক হয়ে যাবেই। তো সেই ফারাকটা যাতে না হয়, সেটা কিন্তু চেষ্টা করতে হবে। হয়তো আর 3-4টে ম্যাচের ব্যাপার, তো কেন ফরেনাররা কেন চলে যাবে বা খেলবে না, এটা কিন্তু বোধগম্য হচ্ছে না। যদিও তোমাদের আবারও বলে দিই, অফিসিয়াল কিন্তু এখনো কিছু জানানো হয়নি। আমরা আশা করছি যে শেষ পর্যন্ত প্রত্যেকেই খেলবে, পুরো স্কোয়াডই খেলবে, সেটাই কিন্তু আমরা আশা রাখি। তবে সেরকমটা যদি হয়, যদি বিদেশিরা না খেলে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের একটু চাপ হয়ে যাবে। দেশীয় প্লেয়ারদের নিয়ে মোহনবাগানকে খেলতে হবে। একমাত্র নুনো রেইস, তারই খেলার সম্ভাবনা রয়েছে, যেহেতু তিনি পুরো সিজনটা বসেছিলেন এবং তাকে এই সুপার কাপের জন্য রেজিস্টার্ড করানো হয়েছে। তো সেইটা কিন্তু হতে পারে। আমরা আশা করবো যে এই জিনিসটা যেন না হয়, আমাদের পুরো টিম খেলুক এবং আমরা কিন্তু ট্রিপল ক্রাউন নিয়ে আসি। তো এটা গেল একটা ব্যাপার। আরও একটা ব্যাপার সুপার কাপ নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই নিউজটা বেরিয়েছে, সেটা হচ্ছে মোহনবাগানের প্রথম খেলা ছিল চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে আগামী 20 তারিখ। হঠাৎ করেই চার্চিল ব্রাদার্স তাদের নাম তুলে নিয়েছে সুপার কাপ থেকে। তো বুঝতেই পারছো, যদি চার্চিল ব্রাদার্স তাদের নাম তুলে নেয়, সেক্ষেত্রে মোহনবাগান বাই পেয়ে যাবে, ডাইরেক্ট চলে যাবে কোয়ার্টার ফাইনালে। তো কেন চার্চিল ব্রাদার্স নাম তুলে নিয়েছে? যেমনটা জানা যাচ্ছে, চার্চিল ব্রাদার্সের নাকি পছন্দ হয়নি সুপার কাপের যে লটারি সিস্টেমটা হচ্ছে সেইটা নিয়ে। তারা সেই লটারিটার মধ্যে স্বচ্ছতা কিন্তু অনুভব করতে পারছে না, তাই জন্য তারা নাম তুলে নিয়েছে। তো এর পেছনে কি যুক্তি আছে কিছু বোঝা যাচ্ছে না, কারণ তোমরা জানো যে অলরেডি আই লিগ নিয়ে একটা ঝামেলা চলছে। আই লিগে কে চ্যাম্পিয়ন হচ্ছে তার ডিসাইডার কিন্তু এখনো হয়নি, সেটা কিন্তু কোর্টের কেসে ঝুলে রয়েছে। প্রথমে ঠিক ছিল যে একেবারে যে থার্ড প্লেসে থাকবে সে কিন্তু আইএসএল এর ফার্স্ট প্লেসের টিমের সাথে খেলবে, অর্থাৎ মোহনবাগানের সাথে আই লিগের থার্ড যে থাকবে তার খেলা হবে, এবং সেকেন্ডের সাথে আই লিগের সেকেন্ডের খেলা হবে, এবং থার্ডের সাথে কিন্তু আই লিগের চ্যাম্পিয়নের খেলা হবে। তো এরকম নিয়মে খেলা হওয়ার কথা ছিল। যেহেতু কোর্টের কেসের জন্য এই সিদ্ধান্তটা ঝুলে রয়েছে, সেই কারণে কিন্তু লটারির মাধ্যমে ডিসাইড করা হয়েছে, এবং লটারির মাধ্যমে কিন্তু চার্চিল ব্রাদার্স তাদের কিন্তু খেলা পড়েছে মোহনবাগানের সাথে। তো এখানেই তাদের আপত্তি, তারা কিন্তু লটারিটাকে মানছে না, তাই জন্য তারা নাম তুলে নিচ্ছে। তো তারা যদি নাম তুলে নেয়, সেক্ষেত্রে মোহনবাগান, তোমাদের প্রথমেই যেমনটা বললাম যে মোহনবাগান ডাইরেক্ট চলে যাবে কোয়ার্টার ফাইনালে, আর মোহনবাগানকে খেলতেই হবে না, অর্থাৎ বাই পেয়ে যাবে ম্যাচটা। এর আগেও শোনা যাচ্ছিল যে মোহনবাগান বাই পেয়ে যাবে, কারণ রিয়াল কাশ্মীরের সাথে খেলা পড়েছিল, রিয়াল কাশ্মীরও বলেছিল তারা খেলবে না। তো এর পেছনে আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে মোহনবাগানকে ফেস করতে হয়তো সব দলই ভয় পাচ্ছে এই মুহূর্তে, এবং তারা বুঝতেই পারছে যে মোহনবাগানের সামনে যদি পড়ে তাদের কি অবস্থা হবে, তাই জন্য হয়তো তারা পালাতেও চাইছে, এরকমও একটা ব্যাপার হতে পারে। যদিও চার্চিল ব্রাদার্স অনেক পুরনো ক্লাব, অনেকদিন ধরে মোহনবাগানের সাথে খেলেছে, তাদের সাথে একটা বেশ রেশারেশি রয়েছে। আশা করবো চার্চিল ব্রাদার্স তাদের ডিসিশন চেঞ্জ করে মোহনবাগানের সাথে অন্তত খেলতে আসবে, এবং তাদের সেই সাহসটা থাকবে যে মোহনবাগানের বিরুদ্ধে খেলার, সেটাই আমরা আশা রাখবো। তো দেখা যাক পরবর্তী আপডেট কি আসে। আর এরপর চলে আসি আরও একটা খবরে, সেটা হচ্ছে আগামী মৌসুমে দল গঠন নিয়ে কিন্তু মোহনবাগান এখন থেকেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। বিভিন্ন প্লেয়ার কিন্তু মোহনবাগান এখন থেকেই দেখা শুরু করেছে। এর আগে বেশ কয়েকটা নাম তোমাদের জানিয়েছিলাম, তো সেই নামগুলো একটাও যে এখনো কনফার্ম হয়েছে তা কিন্তু নয়, তবে ভেতরে ভেতরে সমস্ত কথাবার্তাই চলছে। তবে দেখা যাক, সুপার কাপটার পরই হয়তো আমরা সব ফাইনাল আপডেটগুলো পেতে থাকবো। আর বেশ কিছু নাম উঠে আসছে, সেটা কিন্তু তোমাদের আগামীকালের ভিডিওতে জানাবো। এই মুহূর্তে আমি জানাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। আর সবশেষে চলে আসি একটা বড় খবরে, সেটা হচ্ছে লিগ শিল্ড এবং আইএসএল কাপ, এই দুটো ট্রফি কিন্তু শোভিত হবে মোহনবাগান ক্লাবে আগামী পরশুদিন, অর্থাৎ পয়লা বৈশাখের দিন বার পুজোর সময়। তো সমর্থকরা কিন্তু দলে দলে ভিড় করবে তা এই ট্রফি সাথে ছবি তোলার জন্য বা ট্রফি দেখার জন্য, কারণ এই পয়লা বৈশাখের দিন প্রচুর সমর্থকরা সকালবেলা যায় বার পুজোয়। তো তখন কিন্তু এই ট্রফি দুটো সমর্থকদের জন্য শোভিত হবে। এছাড়া কিন্তু মোহনবাগানের ট্রফি ক্যাবিনেটে তো অলরেডি স্থান পেয়েছে এই ট্রফিগুলো। তো এই ট্রফিগুলো তো আছে, তোমরা দেখেইছো অলরেডি যারা যারা গেছো মোহনবাগান ক্লাবে। তো সেই ট্রফিগুলো কিন্তু সমর্থকদের জন্য শোভিত হবে, এবং সমর্থকরা তাদের সাথে হয়তো ছবিও তুলতে পারবে। এটা কিন্তু একটা বড় ঘোষণা করেছে আজকের মোহনবাগান ক্লাব থেকে। তো আমরা কিন্তু দলে দলে যাব মোহনবাগানের এই অর্জিত ট্রফি, যে ট্রফি জয় করেছে অন্যান্য ক্লাবের কাছে যেগুলো স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু আমাদের কাছে বাস্তব। তো সেই বাস্তব কিন্তু আমরা হাতে ধরে ফিল করতে চাই, তাই জন্য কিন্তু আমরা দলে দলে যাব।
এবং সেখানে গিয়ে কিন্তু আমরা আনন্দ উপভোগ করব। তো চলো দেখা হবে আগামী পরশুদিন মোহনবাগান ক্লাবে বার পুজোতে। জয় মোহনবাগান।